এবার কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত সীমান্তে খাদ্য মজুত করছে দেশটির সেনাবাহিনী। সীমান্তে পাকিস্তানের তোড়জোড় বেড়েছে। ভারতের সম্ভাব্য আক্রমণ রুখতে এটা প্রতিরোধের ব্যবস্থা নাকি উল্টো আক্রমণের প্রস্তুতি, এটা নিয়ে চিন্তায় পড়েছে বিশ্লেষক থেকে শুরু করে ভারতের থিঙ্ক ট্যাঙ্করাও। এদিকে ভারতের গোয়েন্দা সংস্থা তথ্য ফাঁস করেছে, কেবল খাদ্য নয়, অস্ত্রও মজুত করছে পাকিস্তান। ভারতের বেশ কিছু গণমাধ্যম পাকিস্তানের কয়েকজন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে, ভারত যদি যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত করে তাহলে প্রয়োজনে পাকিস্তানি আগে আক্রমণ করবে। গুজব রটেছে কাশ্মীরের পাকিস্তান সীমান্তে রসদ আর গোলাবারুদ মজুদের খবর সেই আক্রমণেরই পূর্ব প্রস্তুতি। ভারতের যে সামরিক শক্তি আর অর্থনীতিতে পিছিয়ে থাকা পাকিস্তান কখনোই যুদ্ধে জড়াতে চাইবে না, ফলে আগে আক্রমণের সাহসও পাবে না শাহবাজ শরীফের দেশটি। তারপরও কেন এমন গুজব রটল? এই প্রশ্নের উত্তরে ওইসব গণমাধ্যম বলছে, পাকিস্তানের পেছনে অর্থ আর অস্ত্র দিয়ে গোপনে কলকাঠি নাড়ছে চীন, আর চীনের শক্তিতেই পাকিস্তান বড় ধরনের ঘটনা ঘটানোর সাহস দেখাতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীর হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে ভারত সীমান্তে সামরিক মহড়াও চালায় পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা AFP। স্থানীয় প্রাদেশিক পরিষদে পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেন, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন 13টি এলাকার জন্য 2 মাসের খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশনা জারি করা হয়েছে। চৌধুরী আনোয়ারুল হক বলেন, আঞ্চলিক সরকার ওই 13 এলাকার জন্য খাদ্য, ওষুধ এবং অন্য মৌলিক চাহিদাগুলোর সরবরাহ নিশ্চিত করতে 100 কোটি রুপির একটি জরুরি তহবিলও গঠন করেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলোর সড়ক রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ও বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে বলে জানান পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। পেহেলগামের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে পাকিস্তান বলছে, ভারত একটি সামরিক হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে নির্ভরযোগ্য খবর আছে। যে কোনো হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। সামরিক উত্তেজনার আশঙ্কায় পাকিস্তান শাসিত কাশ্মীর কর্তৃপক্ষ 10 দিনের জন্য 1000-এরও বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছে তা ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার তার দেশের সেনাবাহিনীকে হামলার জবাব দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।